Assalamualaikum. Hello everyone and welcome to my channel Imul Studio. আজকে তোমাদের জন্য সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডের সম্পূর্ণ একটা ক্লাস দেব। একটা ক্লাসেই তোমাদেরকে কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স করবে, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, আবার কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, এই তিনটা সেন্টেন্স পরস্পরের মধ্যে কিভাবে তোমরা কনভার্ট করবে আজকে একটা ক্লাসেই তোমাদের শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো এরপরে তোমরা এই ক্লাসটার এক্সারসাইজ ক্লাস পাবে এবং সেটাও যেন দেখতে পারো। এর জন্য কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যেন তারাও এই ক্লাসটা দেখার সুযোগ পায়। তো চলো আজকে শুরু করা যাক। একটু সময় লাগতে পারে, তো সকলেই ধৈর্য ধরে ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে। তো আজকে একটা ক্লাসে আমরা সম্পূর্ণ সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ড শেষ করবো ইনশাল্লাহ। প্রথমে দেখো, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স তিনটা এক জায়গায় নিয়ে আসার কারণ হলো যে তোমরা খুব সহজেই এখানে কনভার্ট করতে পারবে। যেমন সিম্পল থেকে তোমাকে যদি কম্পাউন্ড করতে বলা হয় তাহলে কিভাবে করবে, এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, আবার এইখান থেকে এইখানে এবং এইখান থেকে এইখানে তোমরা কিভাবে কনভার্ট করতে পারবে। এই জন্য এটাকে সম্পূর্ণ এক পেজে সাজানোর এটা একটা রিজন। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। খুব মনোযোগ দিয়ে দেখবে, খুব ডিটেইলে তোমাদের জন্য এখানে সাজানো হয়েছে, আশা করছি বুঝতে পারবে। তো সিম্পল সেন্টেন্সে দেখো, যদি টু ইন অর্ডার টু প্লাস ভার্ব দ্বারা উদ্দেশ্য বোঝালে এবং এটা যদি বাক্যের মাঝে থাকে তাহলে স্ট্রাকচারটা কেমন হয় দেখো। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ডস থাকতে পারে প্লাস টু, অথবা ইন অর্ডার টু থাকবে প্লাস ভার্ব প্লাস বাকি শব্দগুলো। such as he went to Dhaka to earn his livelihood, সে তার জীবন জীবিকার জন্য ঢাকা গিয়েছিল। এবার দেখো কম্পাউন্ডে কিভাবে করবে। টু ইন অর্ডার টু থাকলে মাঝখানে শুধু সো অথবা অ্যান্ড বসবে, সো অথবা অ্যান্ড দ্বারা পরিবর্তন হবে। স্ট্রাকচারটা দেখে নাও, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি শব্দগুলো বসবে, তারপরে টু অথবা ইন অর্ডার টু এর পরিবর্তে তোমরা কি বসাবে, সো অথবা অ্যান্ড বসাবে। সেই পূর্বের সাবজেক্টের ন্যায় সাবজেক্ট বসাবে, প্লাস ক্যান অথবা কুড অথবা মে অথবা মাইট বসাবে, প্লাস টু এর পর থেকে বাকি অংশ। সাচ এস হি ওয়েন্ট টু ঢাকা, সো অথবা অ্যান্ড যেটা ইচ্ছা বসাও, হি কুড আর্ন হিজ লিভলিহুড। ওকে, এটাকে কমপ্লেক্স কীভাবে করবে দেখো। টু অথবা ইন অর্ডার টু যদি সিম্পল সেন্টেন্সে থাকে তাহলে কমপ্লেক্স করার সময় সো দ্যাট, দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, যাতে, অর্থাৎ এটার মানে হলো যাতে। সো দ্যাট, দ্যাট, ইন অর্ডার দ্যাট, এটার বাংলা মানে হলো যাতে। এইগুলো দ্বারা কমপ্লেক্সে পরিবর্তন করতে হয়। এবার স্ট্রাকচারটা দেওয়ার মানে হলো যে তোমরা কখনো সেন্টেন্স গঠন করতে গিয়ে যদি আটকে যাও বা ভুল করো তখন এই স্ট্রাকচারটা দেখে তোমরা সংশোধন করতে পারো। কিন্তু এটা যেমন প্রথমে যে লাইনটা দেখতে পাচ্ছ এটি হলো শর্ট ফর্ম, বলতে পারো যে এক কথায় তুমি এটা দেখে মনে রাখতে পারো। আমি এর জন্য তোমাদের একটা সর্বশেষে একটা ছক দিয়েছি বা একটা টেবিল বলতে পারো, যেখানে তোমরা এই শর্ট ফর্মগুলো পেয়ে যাবে একসঙ্গে, যে সিম্পলে কি থাকলে তোমরা কম্পাউন্ডে কিভাবে কনভার্ট করবে এবং কম্পাউন্ডে অনুযায়ী কিভাবে কমপ্লেক্স করবে, আবার এখান থেকে কিভাবে এখানে আসবে, এখান থেকে কিভাবে এইখানে। তো আমি ইন শর্ট একটা টেবিল দিয়ে রেখেছি, তোমরা এটা শেষে পেয়ে যাবে। তো এখন এইভাবে দেখি, চলো। সো দ্যাট, দ্যাট, ইন অর্ডার দ্যাট, এটি কোথায় বসাবে, কিভাবে বসাবে দেখো। হি ওয়েন্ট টু ঢাকা সো দ্যাট হি কুড আর্ন হিজ লিভলিহুড। হি ওয়েন্ট টু ঢাকা, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। এটা বসানোর পরে তোমার যে টু ইন অর্ডার টু ছিল সেই জায়গায় তুমি কী করবে, সো দ্যাট, দ্যাট, ইন অর্ডার দ্যাট, যে কোনো একটা বসায় তারপর হি কুড আর্ন হিজ লিভলিহুড, ওই সাবজেক্ট বসাবে এবং টেন্স অনুযায়ী তোমরা ক্যান, কুড, মে, মাইট বসাবে, তারপর যে বাকি ছিল শব্দগুলো সেগুলো বসিয়ে দেবে। এবং বলে রাখি, ক্যান, কুড, মে, মাইটের পরে অর্থাৎ মোডাল অক্সিলিয়ারির পরে ভার্বের সবসময় বেস ফর্ম হয়। 2 নম্বর রুলস দেখো, টু ডট ডট টু, অর্থাৎ এতই যে পারে না বোঝালে। বাক্যের মাঝে যদি টু ডট ডট টু থাকে তাহলে কিভাবে তোমরা কম্পাউন্ড এবং কমপ্লেক্স করবে। আগে স্ট্রাকচারটা দেখে নিই দেখো। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু ডট ডট টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু, অর্থাৎ টু ডট ডট যে আছে ওই ডট ডটের জায়গায় একটা অ্যাডজেক্টিভ বসবে।
টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। দ্য বয় ওয়াজ টু ডাল টু পাস ইন দ্য এক্সামিনেশন, অর্থাৎ বালকটি এতই দুর্বল ছিল যে সে পরীক্ষায় পাশ করার যোগ্য ছিল না বা পাশ করতে পারতো না, এরকম। তাহলে দেখো কিভাবে কম্পাউন্ড করবে। টু ডট ডট টু থাকলে তোমরা ভ্যারি ডট ডট অ্যান্ড ইউজ করবে। প্রথম টু এর জায়গায় ভ্যারি এবং পরবর্তী টু এর জায়গায় অ্যান্ড বসাবে, অর্থাৎ খুবই এবং অর্থে, অর্থাৎ এরকম বোঝায় যে খুবই। স্ট্রাকচারটা দেখার আগে চলো আমরা দেখে নেই যে এক্সাম্পলটা কি আছে। দ্য বয় ওয়াজ ভেরি ডাল অ্যান্ড হি কুড নট পাস ইন দ্য এক্সামিনেশন, অর্থাৎ বালকটি খুবই দুর্বল ছিল এবং সে কি করতে পারলো না, পরীক্ষায় পাস করতে পারলো না। ঠিক আছে, এবার স্ট্রাকচারটার সঙ্গে তোমরা নিজেরাই মিলিয়ে দেখতে পারো। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু এর পরিবর্তে আমরা ভ্যারি বসিয়েছি, দেন ওই অ্যাডজেক্টিভ, তারপর পরবর্তী টু এর পরিবর্তে আমরা অ্যান্ড বসিয়েছি। পূর্বের সাবজেক্ট এর ন্যায় আমরা একটা সাবজেক্ট বসিয়েছি, অর্থাৎ দ্য বয়ের প্রোনাউন এখানে সাবজেক্ট হিসেবে বসেছে হি, অ্যান্ড দেন আমরা টেন্স অনুযায়ী মোডাল অক্সিলিয়ারি বসিয়েছি, তারপর কি ভার্ব প্লাস আদার ওয়ার্ডস। তারপর দেখো কমপ্লেক্স কীভাবে করেছে। সো ডট ডট দ্যাট বসে এত যে অর্থে, অর্থাৎ এটার বাংলাটা হবে এতই যে, এরকম অর্থ প্রকাশ করবে। তাহলে আগে এক্সাম্পলটা দেখে নেই। দ্য বয় ওয়াজ সো ডাল দ্যাট হি কুড নট পাস ইন দ্য এক্সামিনেশন, বালকটি এতই দুর্বল ছিল যে সে পরীক্ষায় পাশ করতে পারলো না, এটা হলো কমপ্লেক্স। তাহলে দেখো কোথায় বসাবে, কীভাবে বসাবে। প্রথমে সাবজেক্ট ভার্ব টু অথবা ভ্যারি, এর পরিবর্তে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু অথবা অ্যান্ডের পরিবর্তে দ্যাট প্লাস পূর্বের সাবজেক্টের ন্যায় সাবজেক্ট বসবে, প্লাস ক্যান নট অথবা কুড নট, প্লাস সিম্পল হলে টু এর পর থেকে শেষ পর্যন্ত বসবে, অথবা কম্পাউন্ড হলে অ্যান্ডের পর থেকে শেষ পর্যন্ত বসবে। দেখো তোমরা সিম্পল থেকে কীভাবে কমপ্লেক্স করবে এবং কম্পাউন্ড থেকে কীভাবে কমপ্লেক্স করবে পুরোটাই এই স্ট্রাকচারের মধ্যে সাজিয়ে দেওয়া আছে। এবং এর পরবর্তীতে যদি চাও যে কমপ্লেক্স থেকে কীভাবে কম্পাউন্ড করবে, তাহলে সম্পূর্ণ নিয়মটা উল্টো হয়ে যাবে। এগুলো আমরা প্র্যাকটিসের সময় বিস্তারিত দেখব। তাহলে এক্সাম্পলটা দেখা হয়ে গেছে। 3 নম্বর রুলসটা দেখি। বিকজ, ওয়িং টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, ফর প্লাস নাউন, এগুলোর দ্বারা কারণ বোঝালে, অবশ্যই বুঝতে পারতেছে এগুলোর দ্বারা কি বোঝাবে, কারণ বোঝাবে। এবং এগুলোর সঙ্গে যদি নাউন যুক্ত থাকে, তাহলে এক্সাম্পলটা আগে দেখে নিই যে সিম্পল সেন্টেন্স কি এক্সাম্পল রয়েছে। বিকজ অফ হার ইলনেস শি কুড নট গো টু স্কুল, তার অসুস্থতার কারণে সে কি করতে পারলো না, স্কুলে যেতে পারলো না। এখানে কম্পাউন্ড কীভাবে করবে, অ্যান্ড দ্বারা কম্পাউন্ড করতে হয়, শুধুমাত্র মাঝে অ্যান্ড বসবে। এবং স্ট্রাকচার দেখার আগে এক্সাম্পলটা দেখে নেই। শি ওয়াজ ইল অ্যান্ড শি কুড নট গো টু স্কুল, সে খুবই অসুস্থ ছিল এবং সে স্কুলে যেতে পারলো না। স্ট্রাকচারটা দেখো। বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, ফর উঠে যাবে, অর্থাৎ এগুলো শুরুতে থাকে তাই এগুলো উঠে যাবে, প্লাস পসেসিভ কেস সাবজেক্টিভ কেস হবে। অর্থাৎ এখানে খেয়াল করে দেখো, বিকজ অফ হার ইলনেস, এই যে হারটা রয়েছে এটা হলো পসেসিভ কেস। এই পসেসিভ কেসটা যেহেতু শুরুতে বসবে তাই এটার সাবজেক্টিভ কেসে আমাকে পরিবর্তন করতে হবে, তারপর বসাতে হবে। সাবজেক্টিভ কেসে বসানোর পরে আমরা টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব নেব এবং পরবর্তীতে যে অর্থাৎ কি নাউনটির অ্যাডজেক্টিভ করতে হবে। অর্থাৎ যে ইলনেসটা ছিল এটা হলো নাউন, এটা আমি পরবর্তীতে ইল করেছি, এটা হলো অ্যাডজেক্টিভ। এই পরিবর্তনগুলো খেয়াল করবে। প্লাস কমার পরিবর্তে অ্যান্ড বসবে কম্পাউন্ড করার সময়, প্লাস সেকেন্ড সেন্টেন্সটি যা ছিল তাই বসবে, কেননা ওইটা প্রিন্সিপাল ক্লজ, আর প্রিন্সিপাল ক্লজে কোনো রকম পরিবর্তন আমরা করব না। এবার কম্পাউন্ড সেন্টেন্সে দেখো অ্যাজ, সিন্স দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স করতে হয়, অর্থাৎ শুরুতে অ্যাজ অথবা সিন্স বসবে। আগে এক্সাম্পল দেখে নিই আমরা। সেন্টেন্সের শুরুতে অ্যাজ অথবা সিন্স প্লাস বিকজ প্লাস প্রথম সেন্টেন্স প্লাস অ্যান্ডের পরিবর্তে কমা প্লাস দ্বিতীয় সেন্টেন্স। অ্যাজ শি ওয়াজ ইল শি কুড নট গো টু স্কুল, এখানে অ্যাজ ও সিন্সের অর্থ যেহেতু, অর্থাৎ প্রথমে যেহেতু একটি কারণ বোঝাইছে সেহেতু অ্যাজ অথবা সিন্স দ্বারা এখানে যেহেতু বোঝায়। বাংলাটা বুঝে নাও। অ্যাজ শি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, শি কুড নট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারল না।
আর কোথাও সমস্যা হলে তোমরা স্ট্রাকচারটা ফলো করবে যে কিভাবে পুরো সেন্টেন্সটা গঠন করবে। এরপরে 4 নম্বর রুলসটা দেখো, সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দ্বারা সত্ত্বেও বোঝালে, অর্থাৎ এগুলোর বাংলা হলো তা সত্ত্বেও, এরকম বোঝাইলে তুমি কিভাবে, আগে সিম্পল সেন্টেন্সটা আমরা দেখে নেই। ইনস্পাইট অফ হিজ বিং পুর হি ইজ অনেস্ট, অর্থাৎ সে দরিদ্র হওয়া সত্ত্বেও বা গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। এবার কম্পাউন্ড সেন্টেন্সটা আমরা দেখি, এখানে বাট ইয়েট স্টিল সবগুলোরই মানে কিন্তু বোঝাবে অথবা তবুও, কিন্তু বা তবুও বোঝাবে, দ্বারা কম্পাউন্ড করতে হয়। অর্থাৎ দেখো হি ইজ পুর, এখানে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট এটা উঠে যাবে, তারপর তোমরা কি বসাবে, ওই যে পসেসিভ ফর্মটা ছিল ওই পসেসিভ ফর্মটার সাবজেক্টিভ কেস হবে এখানে। তাহলে হি এবং ওইটার যে অক্সিলারি ভার্বটা হবে সেটা পরের সেন্টেন্সের টেন্স অনুযায়ী হবে, হি ইজ পুর, এবং কমার পরিবর্তে এখানে বাট বসবে, হি ইজ অনেস্ট। পরবর্তী যে প্রিন্সিপাল ক্লজটা ছিল সেটাকে আমরা যেরকম ছিল সেরকমই বসিয়ে দেব। তারপরে দেখো কিভাবে কমপ্লেক্স করবে, দো অথবা অলদো, এটার মানে হলো জেনে রাখো যদিও, দো অথবা অলদো মানে হলো যদিও, এদের দ্বারা কমপ্লেক্স করতে হয়। এখন আমরা এক্সাম্পলটা দেখে নেই, তো হি ইজ পুর, এখানে যে প্রথমে দেখো ইনস্পাইট অফ অথবা ডেসপাইট ছিল, এর পরিবর্তে আমরা তো বসাইছি, তারপর সেই পসেসিভ কেজের আমরা সাবজেক্টিভ কেজ বসাইছি, দো হি অক্সিলারি ভার্ব বসাইছি, দেন কি বসছে ওই অ্যাডজেক্টিভটা প্লাস কমা। হি ইজ অনেস্ট এটা হলো প্রিন্সিপাল ক্লজ, যা ছিল তাই বসবে, এখানে কোনো পরিবর্তন হবে না। 5 নম্বর রুলসটা দেখো, বাই প্লাস জিরান্ড দ্বারা যদি কোনো সিম্পল সেন্টেন্স শুরু হয়, এবং বাই প্লাস জিরান্ডের মানে দেখো দ্বারা শর্ত বোঝাবে, কি বোঝাবে, এদের দ্বারা যদি শর্ত বোঝায়। এবার এক্সাম্পলটা দেখে নেই, বাই প্লাস ওয়ার্কিং হার্ড, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার, কঠোর পরিশ্রমের দ্বারা তুমি উন্নতি করতে পারো। তাহলে সেন্টেন্সের স্ট্রাকচার তুমি পরে দেখে নিতে পারো যে কীভাবে আমরা সিম্পল সেন্টেন্সটা গঠন করব। আজকে দেখো এরপর আমরা কম্পাউন্ড সেন্টেন্সটা দেখে নিই, যে বাই প্লাস জিরান্ড থাকলে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে শুধুমাত্র অ্যান্ড ব্যবহার করব, মাঝে অ্যান্ড বসবে এবং দুই পাশে দুইটা প্রিন্সিপাল ক্লজ হয়ে যাবে। কীভাবে হবে দেখো, ইউ ওয়ার্ক হার্ড, বাই ওয়ার্কিং হার্ড, এখানে আমি পরবর্তী সেন্টেন্স থেকে একটা সাবজেক্ট নিয়ে আসছি, এই সাবজেক্টের পরে আমি ওই ভার্বটাকে বা ওই জিরানটাকে আমি এখানে নর্মাল একটা ভার্ব বানিয়েছি। আইএনজি যুক্ত ভার্বের পরিবর্তন পরে টেন্স অনুযায়ী হবে, অর্থাৎ এখানে নর্মাল ফর্মে হবে বা জেনারেল ফর্মে হবে। ইউ ওয়ার্ক আর হার্ড এটা হলো অ্যাডভার্ব। তারপর দেখো কমার পরিবর্তে আমি অ্যান্ড বসাইছি, এবং পরবর্তী যে সেকেন্ড সেন্টেন্সটা ছিল যেটা অপরিবর্তিতই থেকে গেছে, কারণ এটি কি প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজকে আমরা অপরিবর্তিতই রেখে দেবো। ইউ ওয়ার্ক হার্ড বাংলাটা জেনে নাও, তুমি কঠোর পরিশ্রম করো এবং তুমি উন্নতি করবে। ব্যাস, দেখো কমপ্লেক্স কীভাবে করা হয়েছে, বাই প্লাস জিরান্ড থাকলে আমরা ইফ দ্বারা কমপ্লেক্স করব, অর্থাৎ শুরুতে ইফ বসবে। সিম্পল সেন্টেন্সের শুরুতে সিম্পল সেন্টেন্স হলে ইফ প্লাস পরের সেন্টেন্সের সাবজেক্টের ন্যায় সাবজেক্ট হবে, আইএনজি যুক্ত ভার্বের পরিবর্তন পরের সেন্টেন্সের টেন্স অনুযায়ী, প্লাস বাকি শব্দগুলো বসবে, প্লাস কমা, প্লাস দ্বিতীয় সেন্টেন্সটি যা ছিল তাই, কারণ কি পরের সেন্টেন্সটি প্রিন্সিপাল ক্লজ। আর কম্পাউন্ড হলে দেখো কিভাবে হবে, যে ইফ প্লাস প্রথম সেন্টেন্স প্লাস অ্যান্ডের পরিবর্তে কমা প্লাস দ্বিতীয় সেন্টেন্স, অর্থাৎ ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান প্রসপার, যদি তুমি কঠোর পরিশ্রম করো তবে তুমি কি উন্নতি করতে পারবে। খেয়াল করবে যে কোথা থেকে আমরা কিভাবে পরিবর্তন করতেছি এবং কোন কোন জায়গায় ঠিক কিভাবে পরিবর্তন হচ্ছে। তোমরা যখন প্র্যাকটিস করবে এগুলো একদম ইজি মনে হবে। তো এখন এগুলো আগে বোঝার পরে তোমরা নোট করে রাখতে পারো। দেখো 6 নাম্বার রুলসটা কি হবে, উইদাউট প্লাস জিরান্ড যদি থাকে সিম্পল সেন্টেন্সে, এদের দ্বারা কি বোঝাবে, ছাড়া, ব্যতীত ইত্যাদি মানে বোঝাবে। তাহলে উইদাউট রিডিং মোর উই ক্যান নট মেক এ গুড রেজাল্ট, ভালো পড়াশোনা না করলে বা অধিক পড়াশোনা না করলে
আমরা কি করতে পারবো না, ভালো ফলাফল করতে পারবো না। এরপরে কম্পাউন্ড করছি কিভাবে দেখো, এখানে উইদাউট মানে যেহেতু ছাড়া বা ব্যতীত বোঝায়, এখানে অর ব্যবহার করা হয়েছে কম্পাউন্ডে, অথবা এবং নতুবা, অথবা হয়তো নতুবা, অথবা নয়তো নতুবা দ্বারা কম্পাউন্ড করতে হয়। এখানে অর কেন দেখো, তোমরা একটু সিমিলার কিছু খুঁজে বের করার চেষ্টা করবে, যে কিছু না কিছু কমন বিষয় আছে যেটার দ্বারা তুমি কিওয়ার্ড বানিয়ে এই রুলসগুলোকে মনে রাখতে পারো। রুলস মনে রাখার প্রয়োজন নেই, স্ট্রাকচার মনে রাখার প্রয়োজন নেই। তুমি যখন প্র্যাকটিস করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে, তখন তোমার আপনা আপনি হয়ে যাবে যে ঠিক কোন জায়গায় তুমি কী পরিবর্তনগুলো করতেছো। কিন্তু যেটা আমি আগেও বলেছি যে তোমার এই স্ট্রাকচারগুলো এই জন্য জানা দরকার, এই জন্য নোটস থাকা দরকার। তুমি যখন কোনো সেন্টেন্স গঠন করতে যাবে, তোমার কোথায় ভুল হচ্ছে না হচ্ছে, তোমার এটা বোঝার জন্য স্ট্রাকচারগুলো জানা দরকার। দেখো, অরের মানে অথবা নতুবা, উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, এটার মধ্যে কিন্তু সিমিলার রয়েছে, অর্থটা অনেকটাই সিমিলার। এই জন্য আমরা কম্পাউন্ড করার সময় উইদাউট প্লাস জিরান থাকলে কী ব্যবহার করব, অর ব্যবহার করবো। আর বাকি বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যান্ড সো ইত্যাদি ব্যবহার করি। আর এখানে দেখো, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট থাকলে পরে এটার মানে হলো তা সত্ত্বেও। এই ক্ষেত্রে আমরা কিন্তু, তবুও ইত্যাদি বোঝানোর জন্য বাট, ইয়েট, স্টিল এগুলো ব্যবহার করি। এবং কমপ্লেক্সের দো, অলদো, এগুলো কিছু কিছু জায়গায় ব্যতিক্রম রয়েছে বা একটু বেশি ডিফারেন্ট, এটা তোমরা আরও ভালো মনে রাখতে পারবে আমি মনে করি। তাহলে দেখো এক্সাম্পলটা দেখে নেই, উই রিড মোর অর উই ক্যান নট মেক এ গুড রেজাল্ট। উই রিড মোর অর উই ক্যান নট মেক এ গুড রেজাল্ট। আমরা বেশি পড়ব, নতুবা আমরা কি করতে পারবো না, ভালো রেজাল্ট বা ভালো ফলাফল করতে পারবো না। বুঝতে পারছো? এবার আমরা কমপ্লেক্সটা দেখে নেই। কমপ্লেক্স করার সময় উইদাউট প্লাস জিরান থাকলে পরে এবং কম্পাউন্ডে যদি অর দেখো, তাহলে বুঝে নেবে যে এটা আনলেস দিয়ে কমপ্লেক্স করতে হবে। আনলেস মানে হলো যদি না, আনলেস মানে হলো যদি না। কিভাবে করবে দেখো, শুরুতেই আনলেস, উইদাউট এর পরিবর্তে আনলেস বসবে, এবং ওই যে রিডিং ছিল এই জিরানটা পরিবর্তিত হয়ে পরবর্তী প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী মূল ভার্বটা বসবে, এবং অবশ্যই পরবর্তী প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টটা আমাকে নিয়ে আসতে হবে। আনলেস উই রিড মোর, কমা, তারপর উই ক্যান নট মেক এ গুড রেজাল্ট। সেকেন্ড সেন্টেন্সটি যা ছিল তাই থাকবে, অপরিবর্তিত। 7 নম্বর রুলসটা দেখো, প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা কারণ বা সময় বোঝালে। এক্সাম্পল দেখে নিই আগে। গোয়িং টু মার্কেট আই বট সাম ভেজিটেবলস। প্রেজেন্ট পার্টিসিপল মানে, আমি প্রথম ক্লাসে আমার কিছু বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যদি না জেনে থাকো, আমার প্রথম ক্লাসটা দেখতে পারো, কিছুটা হলেও উপকার পাবে। এবার দেখো, প্রেজেন্ট পার্টিসিপল বলতে বোঝায় যে V1 প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি থাকলে পরে এবং সেটা সেন্টেন্সের শুরুতে ব্যবহার হলে সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি। তাহলে গোয়িং টু মার্কেট আই বট সাম ভেজিটেবলস, বাজারে গিয়ে আমি কি কিনলাম, কিছু সবজি কিনলাম। সেকেন্ড এক্সাম্পলটা দেখো, সিইং দ্য বিগ স্নেক আই গট ফেয়ার্ড, বড় সাপটি দেখে আমি ভয় পেয়ে গেলাম। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সটা দেখো কিভাবে গঠন করেছে, এখানে শুধুমাত্র অ্যান্ড ব্যবহার করেছে মাঝখানে। আই ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড আই বট সাম ভেজিটেবলস। এখানে খেয়াল করে দেখো, আই বট সাম ভেজিটেবলস, এখানে মূল ভার্বটা পাস্ট ফর্মে রয়েছে। এই জন্য কম্পাউন্ড করার সময় আমরা প্রথমে যে সাবজেক্টের পর মূল ভার্বটা নিয়েছি, সেই মূল ভার্বটাকে আমরা পাস্ট ফর্মে কনভার্ট করেছি, এবং এই সাবজেক্টটা অবশ্যই আমরা প্রিন্সিপাল ক্লজ থেকে সাবজেক্টটা শুরুতে নিয়ে আসছি। তাহলে দেখো, আই ওয়েন্ট টু মার্কেট, তারপরে কমার পরিবর্তে আমরা অ্যান্ড বসিয়েছি, অ্যান্ড দেন সেকেন্ড সেন্টেন্সটা আই বট সাম ভেজিটেবলস, যা ছিল তাই, কোনো পরিবর্তন হবে না। এরপরে দেখো কমপ্লেক্স কীভাবে করবে। প্রথমেই দেখো, হোয়েন আই ওয়েন্ট টু মার্কেট আই বট সাম ভেজিটেবলস। এখানে যদি সময় নির্দেশ করে, অর্থাৎ সিম্পল সেন্টেন্স বলো বা কম্পাউন্ড সেন্টেন্স বলো, যদি এরকম বোঝায় যে সময় নির্দেশ করতেছে বা কোনো একটা সময় তুমি ওই কাজটা করছো, সেক্ষেত্রে কমপ্লেক্সে এসে তুমি হোয়েন ইউজ করবে, অথবা তুমি অ্যাজ অথবা সিন্স ইউজ করতে পারো। যদি তুমি কনফিউজ হয়ে যাও যে কোনটা ইউজ করবে, তাহলে আমি বলবো যে অ্যাজ ইউজ করো, কোনো সমস্যা নেই। তাহলে হোয়েন আই ওয়েন্ট টু মার্কেট অথবা অ্যাজ আই ওয়েন্ট টু মার্কেট, সিন্স আই ওয়েন্ট টু মার্কেট আই বট সাম ভেজিটেবল, সেকেন্ড সেন্টেন্সটি যা ছিল তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না।
এর পরবর্তীতে দেখো 8 নম্বর রুলসটা, বিং প্লাস অ্যাডজেক্টিভ দ্বারা কারণ বোঝালে, বিং প্লাস অ্যাডজেক্টিভ দ্বারা কারণ বোঝালে কিভাবে করতে হবে। আমরা প্রথমেই এক্সাম্পলটা দেখে নেই যে সিম্পল সেন্টেন্স কিভাবে গঠন করছে। বিং প্লাস অ্যাডজেক্টিভ হলো এখানে ইল, বিং ইল দে কুডন্ট প্লে ওয়েল, তারা অসুস্থ হওয়ার কারণে বা অসুস্থ থাকার কারণে তারা ভালোভাবে খেলতে পারেনি। তাহলে কম্পাউন্ড কিভাবে করছে দেখে নাও। শুরুতে এখানে দেখো কি বলছে, অ্যান্ড সো দ্বারা কম্পাউন্ড করতে হয়, একদম ইজি। আমি বলবো তোমরা কম্পাউন্ডটা খুব ইজিলি করতে পারবে। কমপ্লেক্সে যেহেতু নামই কমপ্লেক্স অর্থাৎ জটিল বাক্য, তার মানে এটা একটু জটিল হবেই। তোমরা কমপ্লেক্সটা ইজিলি আয়ত্ত করতে পারো। দেখো দে ওয়ার ইল, দেটা কোথা থেকে আসলো? অবশ্যই প্রিন্সিপাল ক্লজ থেকে আমরা দেটা নিয়ে আসবো, অর্থাৎ সাবজেক্টটা প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী হবে। তারপরে যে আমরা অক্সিলারি ভার্বটা ইউজ করব সেটাও প্রিন্সিপাল ক্লজের টেন্স অনুযায়ী হবে। এবং পরবর্তীতে সেই অ্যাডজেক্টিভ প্লাস কমার পরিবর্তে অ্যান্ড সো তোমরা যেটা ব্যবহার করো কোনো সমস্যা নেই। তার পরবর্তীতে সেকেন্ড সেন্টেন্সটা যা ছিল তাই বসবে। অর্থাৎ বাংলাটা দেখে নাও, দে ওয়ার ইল, তারা অসুস্থ ছিল এবং তাই কি করতে পারেনি, তারা ভালো খেলতে পারেনি। কমপ্লেক্স কিভাবে করছে দেখো, এখানেও যেহেতু কারণ বুঝাইছে সেহেতু অ্যাজ অথবা সিন্স দ্বারা কমপ্লেক্স করছে। কিভাবে করছে দেখো, অ্যাজ দে ওয়ার ইল, যেহেতু তারা কি ছিল, অসুস্থ ছিল। দে কুড নট প্লে ওয়েল, তারা ভালো খেলতে পারেনি। এখানেও দেখো অ্যাজ অথবা সিন্সের অর্থ যেহেতু বুঝাইছে। অ্যাজ দে ওয়ার ইল সিম্পল অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টটা এখানে আমরা নিয়ে আসছি। তারপর আমরা কি করছি, ওই অক্সিলারি ভার্বটাও আমরা প্রিন্সিপাল ক্লজের টেন্স অনুযায়ী বসাইছি, দেন অ্যাডজেক্টিভ প্লাস কমা এবং তারপরে সেকেন্ড সেন্টেন্সটি যা ছিল তাই। এর পরবর্তীতে দেখো 9 নম্বর রুলস, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে পরে, যদি সিম্পল সেন্টেন্সে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে, এটা তোমাকে বুঝতে হবে। এটা মুখস্থের কিছু নাই, এটা তুমি 2-4 বার পড়ো বা যতবার পড়ো তোমার আয়ত্ত করতে যতক্ষণ সময় লাগে। কিন্তু আমি বলবো তুমি যদি 2 বার এইটুকু পড়ো বা রুলসটা পড়ো, তুমি 4 বার এই এক্সাম্পলটা দেখো, তোমার নিজে নিজে আয়ত্ত হয়ে যাবে। আই স এ ডেড ম্যান, এখানে দেখো আর্টিকেল কোথায়, যে এটা হলো এখানে আর্টিকেল, অ্যাডজেক্টিভ হলো ডেড মৃত, অ্যান্ড ম্যান হলো এখানে নাউন। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা হলো সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার। তাহলে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন থাকলে পরে কীভাবে কম্পাউন্ড এবং কমপ্লেক্স করবে চলো দেখে নেওয়া যাক। অ্যান্ড দ্বারা কম্পাউন্ড করতে হয়, অর্থাৎ মাঝখানে শুধু অ্যান্ড বসাই দিবে এবং দুই পাশে প্রিন্সিপাল ক্লজ তোমাকে তৈরি করতে হবে। যেমন দেখো শুরুতে কি আছে, আই স এ ম্যান, আই এটা হলো সাবজেক্ট, তারপরে ভার্ব, তার পরবর্তীতে আই স এ ম্যান, তুমি ওই নাউনটা শুরুতে নিয়ে আসবে, তারপরে একটা অ্যান্ড বসাবে, অ্যান্ড দেন তুমি হি ওয়াজ ডেড, ওই যে অ্যাডজেক্টিভটা ছিল ওই অ্যাডজেক্টিভটাকে নিয়ে আরেকটা প্রিন্সিপাল ক্লজ তৈরি করবে। কিভাবে করবে, এই যে আই স এ ম্যান, এই সাবজেক্টটার তুমি একটা প্রোনাউন বসাবে, সাবজেক্ট হিসেবে এখানে একটা প্রোনাউন বসাবে, পরবর্তীতে অ্যান্ডের পরে একটা সাবজেক্ট বসালে তুমি, তারপর একটা অক্সিলারি ভার্ব বসবে এখানে। এবং অক্সিলারি ভার্বটা কী হিসেবে বসবে দেখো, এখানে যে প্রিন্সিপাল ক্লজটা ছিল এই প্রিন্সিপাল ক্লজের তোমার টেন্স অনুযায়ী তুমি অক্সিলারি ভার্বটা বসাবে, অ্যান্ড দেন যে অ্যাডজেক্টিভটা ছিল সেটা বসাই দিবে। এবার বাংলাটা দেখে নাও, আই স এ ম্যান, আমি একটা লোককে দেখলাম, অ্যান্ড এবং হি ওয়াজ ডেড, সে মৃত ছিল। আমি একটা লোককে দেখলাম, সে কেমন ছিল, সে মৃত ছিল। দেখো কমপ্লেক্স করছে কিভাবে, হু দ্যাট হুইচ অর্থাৎ রিলেটিভ প্রোনাউন, একটা রিলেটিভ প্রোনাউন তোমাকে ইউজ করতে হবে, যেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে কানেক্টরও বলতে পারি। এখন দেখো আগে এক্সাম্পলটা দেখে নেই, আই স এ ম্যান হু ওয়াজ ডেড, আই স এ ম্যান, এটা দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আর্টিকেল প্লাস ওই নাউনটাকে তুমি নিলে, আই স এ ম্যান, দেন ওই নাউনের পরে তোমাকে একটা রিলেটিভ প্রোনাউন নিতে হবে, যেটা যদি ব্যক্তিবাচক হয় তাহলে তুমি হো নিবে, আর যদি বস্তুবাচক হয় বা যা কিছু হোক তুমি সেখানে দ্যাট অথবা হুইচ নিতে পারো। তাহলে আই স এ ম্যান হু ওয়াজ ডেড, এখানে ওয়াজটা অক্সিলারি ভার্বটা এই
প্রিন্সিপাল ক্লজের টেন্স অনুযায়ী নেওয়া হয়েছে, তারপরে ওই অ্যাডজেক্টিভটা বসাই দিছে। বিশেষ দ্রষ্টব্য রয়েছে দেখো হু ব্যক্তির ক্ষেত্রে, আর দ্যাট ব্যক্তি ও বস্তু উভয়ের ক্ষেত্রে বসে। দ্যাটকে তুমি ব্যক্তি এবং বস্তু উভয়ের ক্ষেত্রে বসাতে পারো, কিন্তু হুইচ শুধুমাত্র বস্তুবাচক অবজেক্ট থাকলে পরে সেই ক্ষেত্রে বসে। আচ্ছা, এরপরের 10 নম্বর রুলসটা দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন থাকলে পরে, সাবজেক্ট প্লাস ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ অথবা নাউন যে কোনো কিছু থাকে সিম্পল সেন্টেন্সে, তাহলে কিভাবে কমপ্লেক্স এবং কম্পাউন্ড করবে। হেলথ ইজ ওয়েলথ, সাবজেক্ট ভার্ব, এই ওয়েলথটা হলো এখানে নাউন, স্বাস্থ্যই সম্পদ। তাহলে কম্পাউন্ডে এদের মাঝখানে শুধু অ্যান্ড বসবে এবং দুই পাশে তোমাকে দুইটা প্রিন্সিপাল ক্লজ তৈরি করতে হবে। তাহলে প্রথম যে সাবজেক্টটা ছিল ওই সাবজেক্টের পূর্বে ইট প্লাস ভার্ব বসবে। এখানে ভার্ব বলতে তুমি একটা অক্সিলিয়ারি নিবে এবং সেটা ওই সেন্টেন্সের টেন্স অনুযায়ী। তাহলে ইট ইজ হেলথ অ্যান্ড দেন একটা তুমি অ্যান্ড বসাবে, ইট ইজ হেলথ দেন একটা অ্যান্ড বসাবে, প্লাস তুমি কি বসাবে ইট অথবা দ্যাট, তুমি যেটা বসাও, ইট বসাইলেও চলবে, দ্যাট বসাইলেও চলবে। তাহলে ইট ইজ হেলথ অ্যান্ড ইট ইজ ওয়েলথ। ওকে, দেন কমপ্লেক্স কীভাবে করবে দেখো, শুধুমাত্র হুইচ বসাই দেবে, হুইচ দ্বারা পরিবর্তন করবে। কীভাবে করবে দেখো, ইট ইজ হেলথ, শুরুতে আমরা যেভাবে বসেছিলাম সেটাই, ইট ইজ হেলথ, দেন ওই সাবজেক্টের পরে তুমি কি করবে একটা রিলেটিভ প্রনাউন নিয়ে আসবে। আর যেহেতু এটা বস্তুবাচক সাবজেক্ট বোঝাইতেছে, তার জন্য তুমি একটা বস্তুবাচক রিলেটিভ প্রনাউন নিয়ে আসলে হুইচ, দেন টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, দেন ওই নাউন অথবা অ্যাডজেক্টিভ এখানে অবজেক্ট হিসেবে বসবে, ব্যাস। এরপরে দেখো পারফেক্ট পার্টিসিপল থাকলে সিম্পল সেন্টেন্সে, তাহলে আগে এক্সাম্পলটা দেখে নেই। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক হি ওয়েন্ট হোম, এখানে হ্যাভিং প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে আমরা সেটাকে পারফেক্ট পার্টিসিপল বলে থাকি। এরপরে অর্থাৎ পারফেক্ট পার্টিসিপল দ্বারা যদি কোনো সিম্পল সেন্টেন্স শুরু হয় তাহলে আমরা কিভাবে কম্পাউন্ড করব দেখো, এটার বাংলাটাকে জেনে নাও। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কাজটি শেষ করে হি ওয়েন্ট হোম, সে বাড়ি চলে গেল। এখানে আমরা শুধু অ্যান্ড দ্বারা পরিবর্তন করছি, শুধু মাঝে অ্যান্ড বসবে। হি ডিড দ্য ওয়ার্ক অ্যান্ড হি ওয়েন্ট হোম, এখানে দেখো ডান ছিল, এটা হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, কিন্তু এখানে আমরা ডিড বসাইছি, এটা পরবর্তী যে প্রিন্সিপাল ক্লজটা আছে ওই প্রিন্সিপাল ক্লজের তোমার মূল ভার্বের টেন্স অনুযায়ী আমরা এখানে কি করছি, ডানটাকে ডিড করেছি, অর্থাৎ ভার্বের সামঞ্জস্য রেখেছি। এখানে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, আমরা এখানেও ভার্বের পাস্ট ফর্ম ইউজ করেছি। তাহলে সাবজেক্ট, এই সাবজেক্টটাও এসেছে এই প্রিন্সিপাল ক্লজ থেকেই। তাহলে সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী ভার্ব পরিবর্তন করেছি, প্লাস অবজেক্ট প্লাস অ্যান্ড বসেছে, কমার পরিবর্তে কি বসেছে অ্যান্ড দেন ওই প্রিন্সিপাল ক্লজটা বা সেকেন্ড সেন্টেন্সটা যা ছিল তাই, হি ওয়েন্ট হোম। বাংলাটা জেনে নাও, হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করে, এবং হি ওয়েন্ট হোম, সে বাড়ি চলে যায়। তারপর কমপ্লেক্স কিভাবে করছে দেখো, হোয়েন হি ডিড দ্য ওয়ার্ক, যখন সে কাজটি করে বা যখন সে কাজটি শেষ করে, হি ওয়েন্ট হোম, সে বাড়ি চলে যায়। কিভাবে করছে দেখো, হোয়েন দ্বারা এখানে যখন বুঝাইছে, কারণ সময় নির্দেশ করছে এখানে, অর্থাৎ যে সময়ে কাজটি শেষ করছে, এরকম বোঝাইলে কমপ্লেক্স সেন্টেন্সে তুমি শুরুতে হোয়েন দিয়ে করতে পারো, অথবা আমি বলবো হোয়েনের পরিবর্তে তুমি এখানে অ্যাজ অথবা সিন্স ইউজ করলেও কোনো সমস্যা নেই। তাহলে স্ট্রাকচার অনুযায়ী তুমি মিলাইতে পারো। দেখো প্রথমে হোয়েন বসাইছে, তারপরে হে অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ থেকে সাবজেক্ট নিয়ে আসছে, তারপর প্রিন্সিপাল ক্লজের মূল ভার্বের টেন্স অনুযায়ী এখানে আমরা ভার্ব পরিবর্তন করেছি, হোয়েন হি ডিড দ্য ওয়ার্ক, তারপর কমা, তারপর সেকেন্ড সেন্টেন্স যা আছে তাই। 12 নম্বর রুলসটা দেখো, অ্যাট দ্য টাইম অফ অথবা অ্যাট প্লাস টাইম দ্বারা সময় বোঝালে, এখানে বুঝতেই পারতেছ যে অ্যাট দ্য টাইম অফ অথবা অ্যাট টাইম এটা দ্বারা সময়ই বোঝাবে। তাহলে সিম্পল সেন্টেন্সের আমরা এক্সাম্পল দুইটা দেখে নিই, এখানে দুইটা এক্সাম্পল আছে। শি স্লেপ্ট অ্যাট দ্য টাইম অফ রেইনিং, শি স্লেপ্ট, সে ঘুমায় বা সে ঘুমালো, অ্যাট দ্য টাইম অফ রেইনিং, বৃষ্টির সময়, অর্থাৎ যখন বৃষ্টি পড়তেছিল। দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, আই কেম হেয়ার অ্যাট 4, আমি এখানে এসেছি, কখন এসেছি আমি
4টার সময় এসেছি। এটি কম্পাউন্ড করছি কিভাবে দেখো, প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে আদার ওয়ার্ডস, আমরা এখানে তারপর অ্যান্ড ইউজ করেছি, ঠিক আছে। তারপরে তুমি একটা সাবজেক্ট বসাবে, ওই অবজেক্টের সঙ্গে সামঞ্জস্য রেখে একটা সাবজেক্ট বসাবে তুমি, হ্যাঁ। তারপর একটা অক্সিলারি ভার্ব ইউজ করবে তুমি, তাও সেটা টেন্স অনুযায়ী। কার টেন্স অনুযায়ী? শি স্লেপ্ট। এটাই হলো এখানে প্রিন্সিপাল ক্লজ। এই ক্লজের টেন্স অনুযায়ী তুমি একটা এখানে অক্সিলারি ভার্ব বসাবে। ইট ওয়াজ রেইনিং। শি স্লেপ্ট, সে ঘুমাচ্ছিল বা ঘুমোলো, অ্যান্ড এবং ইট ওয়াজ রেইনিং, এবং তখন কি হচ্ছিল? বৃষ্টি পড়তেছিল। তারপরে দেখো ইট ওয়াজ 4 অ্যান্ড আই কেম হেয়ার। ইট ওয়াজ 4, এখানে পরের যে বাক্যটা রয়েছে সেটাকে শুরুতে নিয়ে আসছে। ইট ওয়াজ 4, এখানে ইটটাও যে রয়েছে এটাকে তোমার অবজেক্ট অনুযায়ী একটা সাবজেক্ট নিয়েছে, ঠিক আছে। অবজেক্টটা যেহেতু বস্তুবাচক বোঝাইতেছে সেই জন্য এখানে ইট নিয়েছে, তারপর একটা অক্সিলারি ভার্ব নিয়েছে, সেটাও এখানে দেখো মূল ভার্ব অনুযায়ী বা মূল ভার্বের টেন্স অনুযায়ী এখানে অক্সিলারি ভার্বটা নিয়েছে। ইট ওয়াজ 4, তখন 4টা বাজছিল বা এখন 4টা বাজে, এবং আমি এসেছি, এখানে এসেছি। আই কেম হেয়ার। এটা ওই প্রিন্সিপাল সেন্টেন্সটা বা প্রিন্সিপাল ক্লজটা যা ছিল তাই রয়ে গেছে। এখানে বুঝতেই পারতেছো যেহেতু সময় নির্দেশ করছে, আর আমরা জানি সময় নির্দেশ করলে আমরা কমপ্লেক্সে কোন রিলেটিভ প্রোনাউনটা ইউজ করি? হোয়েন এবং হোয়াইল। হোয়েন অথবা হোয়াইল যে কোনো একটা ইউজ করতে পারি আমরা। এই দুইটার মানেই হলো যখন, এদের দ্বারা কমপ্লেক্স করতে হয়। তাহলে এক্সাম্পল দুইটা আমরা দেখে নেই। হোয়েন ইট ওয়াজ রেইনিং, যখন বৃষ্টি পড়তেছিল। শি স্লেপ্ট, সে ঘুমোলো। আই কেম হেয়ার হোয়েন ইট ওয়াজ 4, আমি এখানে এসেছি যখন 4টা বাজছিল, ঠিক আছে। তাহলে কিভাবে করছে দেখো স্ট্রাকচারটা, হোয়েন অথবা হোয়াইল শুরুতে বসাইছে, তারপর সাবজেক্ট ভার্ব আদার ওয়ার্ডস প্লাস কমা বসাইছে, তারপর সাবজেক্ট ভার্ব প্লাস আদার ওয়ার্ডস, অর্থাৎ যা ছিল তাই। এর পরবর্তীতে আমি তোমাদের বলেছিলাম যে একটা শর্ট একটা ছক থাকবে তোমাদের জন্য, তোমরা ইন শর্ট সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারবে। এবার দেখে নেওয়া যাক ছকটা। দেখো এটা তোমাদের জন্য উইদাউট স্ট্রাকচার, ওইখানে আমরা স্ট্রাকচার সহ প্রত্যেকটা রুলস ডেফিনিশন দেখেছি এবং এক্সাম্পল সহ দেখেছি যে কীভাবে কনভার্ট করতে হয়। তোমরা ওইটা যখন শেষ করবে, ওইটা শেষ করার পরে আমি বলবো যে এই ছকটা দেখবে, বা তোমরা চাইলে 1 নজর বা 2 নজর এই ছকটা শুরুতে দেখে নিতে পারো, তোমাদের জন্য হতে পারে এটা উপকৃত হবে। কিন্তু ওইটার চেয়ে বেশি আমি বলবো তোমাদের এটা হেল্প করবে, কিন্তু ওইটা আগে তোমাকে শেষ করতে হবে। আগে কিন্তু অর্ডিনারি হওয়ার পরে মানুষ এক্সট্রা অর্ডিনারির দিকে যায়। তুমি যদি আগে এই শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করো, হতে পারে তুমি ভুল করবে মানে করবেই। তাই আমি বলবো আগে ওইটা শেষ করে আসো, তারপর দেখো এখানে সিম্পল সেন্টেন্সে যেরকম শুরুতে ডট ডট টু অথবা ইন অর্ডার টু ডট ডট তে আর জন্য বা এগুলো বাংলা দেওয়া আছে, যাই হোক। তো কম্পাউন্ডে অ্যান্ড সো অথবা অ্যান্ড, কমপ্লেক্সে সো দ্যাট দ্যাট ইন অর্ডার দ্যাট, এটা ইন শর্ট তোমরা মনে রাখতে পারো, পরবর্তীতে স্ট্রাকচার তো দেখবেই। তাহলে সিম্পল সেন্টেন্সে টু ডট ডট টু থাকলে কম্পাউন্ডে ভ্যারি অথবা অ্যান্ড এবং কমপ্লেক্সে সো ডট ডট দ্যাট হয়। সিম্পল সেন্টেন্সে বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, ফর প্লাস নাউন অথবা ভার্ব এর সঙ্গে আইএনজি এরকম থাকলে কম্পাউন্ডে তুমি শুধুমাত্র অ্যান্ড ইউজ করবে এবং কমপ্লেক্সে অ্যাজ অথবা সিন্স দ্বারা সেন্টেন্স শুরু হবে। সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকলে পরে তুমি বাট, ইয়েট অথবা স্টিল ব্যবহার করতে পারো, এবং কমপ্লেক্স সেন্টেন্সে দো অথবা অলদো। সিম্পল সেন্টেন্সে বাই প্লাস জিরান্ড থাকলে কম্পাউন্ড সেন্টেন্সে শুধু অ্যান্ড হবে এবং কমপ্লেক্স সেন্টেন্সে ইফ হবে। সিম্পল সেন্টেন্সে উইদাউট প্লাস জিরান্ড যদি থাকে তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে অর ইউজ করব, এবং কমপ্লেক্স সেন্টেন্সে ইফ ডট ডট নট প্লাস আনলেস অথবা আনলেস, ইফ ডট ডট নট অথবা আনলেস। ভ্যারি প্লাস আইএনজি প্লাস আদার ওয়ার্ডস যদি থাকে সিম্পল সেন্টেন্সে তাহলে কিভাবে কম্পাউন্ড করবে দেখো, শুধুমাত্র মাঝে অ্যান্ড বসবে এবং দুই পাশে প্রিন্সিপাল ক্লজ। তারপর কম্পাউন্ড সেন্টেন্সে হোয়েন, অ্যাজ অথবা সিন্স দ্বারা সেন্টেন্স শুরু হবে। সিম্পল সেন্টেন্সে বিং প্লাস অ্যাডজেক্টিভ থাকলে কম্পাউন্ডে ডট ডট অ্যান্ড অথবা অ্যান্ড সো ডট ডট, এবং কমপ্লেক্সে অ্যাজ অথবা সিন্স দ্বারা শুরু হবে। সিম্পল সেন্টেন্সে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে
কম্পাউন্ড সেন্টেন্সে ডট ডট অ্যান্ড ডট ডট এবং কমপ্লেক্সে ডট ডট হু অথবা দ্যাট অথবা হুইচ ইত্যাদি দ্বারা পরিবর্তিত হবে। সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন যদি থাকে, কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড হবে এবং কমপ্লেক্স সেন্টেন্সে হুইচ অথবা দ্যাট। যদি সিম্পল সেন্টেন্সে পারফেক্ট পার্টিসিপল প্লাস হ্যাভিং প্লাস ভি3 প্লাস আদার ওয়ার্ডস, অর্থাৎ পারফেক্ট পার্টিসিপল স্ট্রাকচারটা এখানে দেখাই দিছে যে হ্যাভিং প্লাস ভি3 এবং এরপরে যদি আদার ওয়ার্ডস থাকে তাহলে কম্পাউন্ডে শুধু অ্যান্ড ইউজ করবে অ্যান্ড দেন কমপ্লেক্সে হয়। সিম্পল সেন্টেন্সে অ্যাট দ্য টাইম অফ অথবা অ্যাট অথবা ডিউরিং প্লাস টাইম থাকলে পরে কম্পাউন্ড সেন্টেন্সে ডট ডট অ্যান্ড ডট ডট এবং কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন অথবা হোয়াইল ইউজ করবে। এরপরে সিম্পল সেন্টেন্সে বিসাইডস প্লাস নাউন অথবা ভার্ব এর সঙ্গে আইএনজিও থাকতে পারে। এরকম থাকলে নট অনলি ডট ডট বাট অলসো এটার দ্বারা পরিবর্তন করতে পারো এবং কমপ্লেক্সে হোয়েন বসবে যেহেতু সময় বোঝাবে এখানে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের জন্য পরবর্তীতে আমি এক্সারসাইজ ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই।